কড়াটা না ভীষণ ছোট হয়ে গেছে, বুঝতেই পারিনি মাংসটা পরিমাপ দেখে কড়াটায় হবে কি হবে না। তাহলে আগে থাকতেই একটা কড়া মেজে নিতাম। যাই হোক, মাংসটা কষে ওইদিকে বসিয়ে দিয়েছি। আমার কাজ তো আপনারা সবাই জানেন, দুদিকে কী করে হুটোপাটা করে করতে হয়। পরিয়ে ছেড়ে দিয়েছি। তারপর একটা দাদা এসেছিল, সেই দাদার সঙ্গে কথা বলেছি। কথা বলে গল্প করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তখন বুঝতে পারছিলাম যে কী করব না করব। যাই হোক, আরেকদিকে রক্ষা যে তানিশা পড়তে আসেনি, তাই জন্য সব কিছু গুছিয়ে করতে পেরেছি। মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে পোলাওটা বসিয়ে দেবো। মাংসর আগে ওদিকে যখন এদিকে মাংস কষছিলাম তখন ওদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধ করে নামিয়ে মাংসটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে পোলাওটা করে নেবো। পোলাওটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, তাই না? দেখো এখন জল হচ্ছে, উল্টো জায়গায় পাওয়া ছিল। সবে ভিজিয়েছি, কাঁচা আছে, মানে সবে জল দিয়েছি তো। থাক থাক। খাওয়া যায় না, কিশমিশও খাওয়াতে যায় না। আর একটা আমি সেদিনকে রান্না করতে করতে এক্সপিরিয়েন্স করলাম। বাড়িতে অল্প একটু গোবিন্দভোগ চাল ছিল, তাই চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। ভাত মাংসটা আমরা সবাই খাবো, আর এই চালটা দুই মেয়ে আর মেয়ের বান্ধবী খাবে। আর আমাদের জন্যও ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। আপনারা ভাবছেন তো যে আবার কীরকম বাসন্তী পোলাও হচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, আমার কাছে একটু সময় ছিল না যে চাল ভিজিয়ে ওতে একটু আদা হলুদ নুন একটু মাখিয়ে রাখবো, সে সময়টুকু আমার একদমই হয়নি। ওই যে বললাম না, একটা দাদা এসে পড়েছে, ওনার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা টাইম নষ্ট হয়েছে। নেহাত তানিশা আসেনি বলে তাই। যাই হোক, তো কী করবো আর, শর্টকাটে এরকম যখন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি কোনো অসুবিধা নেই, তাই এরমভাবেই আজকে চালিয়ে দিচ্ছি। দেখি কীরকম কতটা ভালো হয়। অন্যরকম তো অনেক যত্ন সহকারে করি, আর আজকে একটু অযত্ন করেই করছি। তো মোটামুটি চালটা হয়ে এসছে ভাজা, এবারে জলটা ঢেলে দেবো। মাংসের আলু টালু সবই ভাজা হয়ে গেছে, ওই একটা করে করছি আর একটা করে কাটছি। এটাও হতে অল্প টাইম লাগবে, তার মধ্যে আবার কিছু সবজিও কেটে নেবো। আর এই কদিন এইসব খাওয়ার চক্করে পড়ে নয় আমার কিছু মানে স্পেশাল রান্না মানে সিদ্ধ তরকারিটার করা হচ্ছে না। খেয়ে কিন্তু খুব শরীর খারাপ করছে, কিন্তু মেয়েদের কাউকে তো বলতে পারছি না। বলবে তো করছো না কেন, এত কিছু করার থেকে তুমি তোমার তরকারিটা আগে করো। যাই হোক, চালটা তো মেপে নিয়েছিলাম ছোট্ট মগে করে, আর এই যে মগটা করে এই মগে করেই জলটা দিচ্ছি, ওই জন্যে। ব্যাস, ওদিকে মাংস হয়ে যাবে, এদিকে পোলাও হয়ে যাবে, তারপরে একদিকে ভাত আর একটু যেটুকুনি বাকি আছে সেটুকুনি করে নেব। যাই হোক বন্ধুরা, মোটামুটি হয়ে গেছে, একটু ফুঁড়লেই হয়ে যাবে। চাল তো কম, অল্পই হবে। আপনাদের সামনে আমি নুনটা চেক করে নিলাম, কিছু মনে ভাববেন না, আমার একটু লজ্জা নেই, সত্যি কথা বলছি। কি হয়েছে, সব কিছু আপনাদের দেখিয়ে যদি করতে পারি সেটা খুব ভালো কথা। সবাই তো ভালোটা দেখায়, খারাপটা দেখায় না, আমি খারাপ ভালো সব মিলেমিশে দেখাই। চলুন, চাল তো অল্প ছিল, বরকে একটু আনতে বলে দিয়েছিলাম, তাহলে পুরোপুরি সাকসেস হয়ে গেল। তো এত রকম ভাজা করেছি, বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা করেছি, আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি। দুধ তো আছেই, আমুলের প্যাকেট, তা থেকে গুলেই একটু পায়েস করে নিচ্ছি। আর আমি কী রান্না করেছি, কী কী রান্না হয়েছে আপনারা একটু দেখুন। এই যে পোলাও ভাতটা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে,
আর বর তো এক গাদা বাজার নিয়ে এসছে সবজি, সব তুলে ফেলে এইগুলো আর ফ্রিজে ধরছে না, সব এইখানে রয়েছে। কেউ বরবটি এত কেনে বলুন। পাঁপড়টাও ভেজে নিয়েছিলাম, মনেই থাকবে না, দেখেছেন তো। যদি খাবার টেবিলে না দিয়ে আসি, বেশিরভাগ দিন এরকমই হয়, পাঁপড়টা পড়েই থাকে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার, সকালবেলা হাঁটতে গিয়ে ভিজে গেছি, ভীষণ জোরে জল। ছাতা নিয়ে গেছিলাম তো ভিজে যা পেয়ে গেছি। এসেই স্নান করি, জামা সিঁদুর দিয়ে পড়া হয়নি, পড়ার টাইমই হয়নি। সকালে এসে স্নান করতে অনেকটা টাইম চলে গেছে। তারপর একটু ভিডিও এডিট করতে গেলাম, ব্যাস তারপরেই পড়তে এসে গেছে। না হয়েছে ব্যায়াম, না হয়েছে ব্রাশ করা, কিছুই হয়নি। তাই কালকে একটা মেয়ের বন্ধু এসেছে, আজকে একটু রান্নাবান্না করেছি। 5 রকম তরকারি, ভাজা ভুজি আর মাংস ভাত। আপনারা দেখুন, এটা হচ্ছে লাস্ট রান্না। পেঁয়াজ দিয়ে কখনো মুসুর ডাল খাই না, কিন্তু আজকে একটু করছি। এটাই লাস্ট। এটা হলে মোটামুটি এই যে এত বাসন পড়েছে, এবার মাজবো আস্তে আস্তে, একদম বেশি নুপচে পড়েছে। আপনারা দেখলেন তো, লাস্ট রান্না হচ্ছে, ওটা হলে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে গুছানোর পালা, মাজা ধোয়ার পালা। কত বাসন পড়ে আছে দেখেই বুঝতে পারছেন। আমি আমাদের কাজের কাকিমা আছে, কিন্তু কাকিমাকে আমি অত খাটাই না, অনেক বাসন মেজে রাখি। কেন, তেনারও তো একটা জীবন আছে না, ওরকম করে কখনো ভাবি না। সেই আমাদের বাড়ি হওয়া থেকে, আমাদের সেই বাড়ি থেকে, পুরনো বাড়ি থেকে ওই কাকিমা আমার কাছে আছে। যা পারে করুক গে, কিন্তু ভালোবাসাটা যেমন দিতেও পারে, তেমন আমরাও ভালোবাসা ওনাকে দিই। আর সাউন্ডটা নয় আপনাদেরকে একটুও শোনাতে পারছি না। আমার বর তো গাঁক গাঁক করে টিভি চালিয়ে গোপাল ভাঁড় দেখছে। যে কোনো কারণে হোক, টিভিটা মোটামুটি নয় টিভি গাঁক গাঁক করে চলবে, নয় পাম্প চলবে, নয় পাখা চলবে, আওয়াজটা মোটামুটি এর মধ্যে আসবেই। যার জন্যে আমাদের সাউন্ডটা মিউট করে দিতে হয়, দিয়ে আর এই ভয়েস দিতে হয়। নাহলে তো লাইভও করা যায়, কিন্তু লাইভটা করতে গেলে এত আওয়াজ আসে, সেই আওয়াজটা আর কি নেওয়া যায় না। যাই বন্ধুরা, বুঝতেই পারছেন কত বাসন, দেখুন না। এই বাসনগুলো যদি বেসিনে রাখি, এরপরে খাওয়া দাওয়া করে আর বাসন কোথায় রাখবো, ওই জন্যে আমি সত্যি কথা বলছি, সব আগে মেজে ফেলি, কেন চারদিক নাহলে সবরি হয়ে যাবে। সব কাজ সেরে চলে এসেছি, 1টা বাজে, 1টা বেজে গেছে, 1টা 10-15 হয়ে গেছে। আমাদের খাওয়া এই টাইমেই, কিন্তু যার উদ্দেশ্যে করেছি এত কিছু, তাকেই আগে খেতে দিচ্ছি। আর ওরাও এত তাড়াতাড়ি খায় না, অনেকক্ষণ থেকে বলছি, আসতেই চাইছে না। আর পোলাও কটা কিন্তু ভালোই ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। আমি ঠিক দিতে পারছি না, কিন্তু বেশ ভালো হয়েছে। এই যে পরপর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। বেগুনটা না কাটতে গিয়ে দেখি পোকা, খুব বাজে ব্যাপার হয়ে গেছে। আর মেয়েদেরও ভেজেছি, তবে সব কিছু ভাজিনি, অল্প অল্পই ভেজেছি, কারণ ওরা একটু মাংস হলে না আর অন্য কিছু খেতে চায় না। কিন্তু একটা মানে আত্মীয়কে তো, আর একটা বন্ধুবান্ধবকে তো আর এরকমভাবে শুধু মাংস ঝোল দিয়ে ভাত দেওয়া যায় না। তাই আমার মেয়েরা শুধু ভাত হলে আর বাবা একটু পোলাও মাংস হলেই যথেষ্ট। যাই হোক, ডালটা আজকে করেছি, ডালটা আমি খাবো বলে। আমার এত কিছু তো খাওয়া উচিত নয়। ডালটা খুব সুন্দর হয়েছে, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। কেন, কখনও আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করি না, একটু রিচ হয়ে যায় বলে আমি করি না। আর মাংসের বাটিটা একটু ছোটোই হয়ে গেছে, এত কিছুর পরেই আমি জানি তো খেতেই চাইবে না, 1 পিস মাংস হয়তো তুলে নেবে কি না নেবে। যাই হোক, পরপর সাজিয়ে দিলাম। এতেই প্লেটে পায়েস দিয়েছি, সব অল্প অল্পই দিয়েছি। এমনিতে মেয়েটা খুব লাজুক, একদম মানে এত কিছু দেখেই তো মানে কাউকেই জানাইনি আমি যে এত কিছু করেছি, লুকিয়ে লুকিয়ে করেছি সব কিছু। কিন্তু সাজাবার সময় আমি আমার মেয়েকে বললাম, ছোটো মেয়েটাকে বললাম, তুই একটু ক্যামেরাটা ধর। সেই তো দেখে আশ্চর্য, বাবা তুমি এত কিছু কখন করলে মা? তানিশা পড়তে, ওই যে বললাম না তানিশা পড়তে আসেনি বলে করেছি। সব দেয়া হয়ে গেছে। এই যে ও একটু মিষ্টিটা দিতে বাকি আছে, সরি।
এই যে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। সাজিয়ে গুজিয়ে কাউকে খেতে দিতে কিন্তু আমারও ভালো লাগে, আর যাকে দেওয়া হয় তারও কিন্তু ভালো লাগে। বাড়িতে কাউকে এত কিছু হলেও সাজিয়ে গুছিয়ে দিয়ে না কখনো। না না ঠিক আছে, তাই না, তাহলে তুমি যাও যাও। কই কিছুই করি না, তুমি দেখো। না না বস, কিছুই হয়নি, একটু একটু সব জিনিস খেতে খেতে হয়ে যাবে। না না না, টাইমে মেনটেন করেছি তো। এই দেখো শুধু শিল্পাকে দেখাবার জন্য অস্থির হয়ে গেছে। এই শিল্পার কি আয়ুর হাত হচ্ছে নাকি? এই ওখানে ভাজার জায়গাটা আছে, হাম্পু দেখ, একটু দিয়ে তুলে দেখ কী খাবে না দেখ। যারা তুলে দিচ্ছে তারপরে ফটো করে ভিডিও করো না। টুকো পরে খাবি, বেগুন ভাজা খাবি, কী খাবি দেখ, এতে কাজ আলু ভাজা খাবি, নে না তোকে দিয়ে করে দেখ। আলু ডাল নে, মাংসটা তুলে নাও। মাংসটা কমই আছে, তুমি নাও, তুমি নাও, মাংস কম আছে, তুমি না, আমি বলছি শোনো, নাও মাংস কম আছে, নাও। ওদেরকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। ছোটো মেয়ের খুব ইচ্ছা 4 জনে একটা ঘরে বসে একটু হাসাহাসি, একটু গল্প এসব করব, আর তারই মাঝে এই কাজগুলো হাসিল করে নেব। বুঝতেই পারছেন, সবাইকে বসিয়ে দিয়েছি কাজে, গল্পও হবে আর কাজও হবে, কেন কাজটা তো কালকে দিতে হবে না। এই নাকগুলো দেখুন, এই পুতুলেই লাগানো হবে। এগুলো আপনাদের আগেও দেখেছি, বেশ এই কাজগুলো সহজ, কিন্তু পয়সাটা ভীষণ কম। এই যে যার কাজ সে তার করছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।